আজকে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। কবুতরের গোশ রান্না করব, এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি তিনটা কবুতরের বাচ্চা নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে আমার বাচ্চাদের কিভাবে রান্না করে খাওয়াবো। এই জন্য আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি ভালো আছি। আমার আপুরা অবশ্যই আপনারাও বাসায় এরকম রান্না করেন কবুতরের গোশ। তো আজকে আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কিভাবে গোশটা তৈরি করে আমার বাচ্চাদের খাওয়াই। তো আমি কিন্তু অলরেডি এখানে তিনটা কবুতরের গোশ আছে, তিনটা কবুতরের বাচ্চার গোশ আছে। তো এখানে আপনি তো সব মশলাই আমি দিয়ে দিছি, কিন্তু এর মধ্যে বাড়তি একটু লেবুর রস দিয়েছি। তো আদা, পেঁয়াজ, রসুন বাটা সব কিছু এর সাথে হালকা অল্প একটু পরিমাণ মতো আমি আগে মেখে নিয়ে 5 মিনিট এভাবে ঢেকে রেখে দেব। তো দেখেন, আমি কিন্তু খুব কাঁচামরিচ দিয়েই আমি এই গোশটা রান্না করব, যেহেতু আমার বাচ্চাদের খাবার আর ওরা তো ঝাল খেতে পারে না। তো আমি অলরেডি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, মশলা সব পেঁয়াজ, তারপর ঝাল, দারচিনি, এলাচ সব দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। প্রথমে আপনি কিন্তু পেঁয়াজটা আর রসুনটা কষিয়ে নেবেন। দেখেন আমি কাঁচামরিচ দিয়ে কিভাবে আমি আমার কবুতরের গোশ রান্না করি। তো আপনি যদি বাসায় আপনার বাচ্চারা এবার খেতে চায়, তো আপনি কাঁচামরিচ দিয়ে এভাবে রান্না করে দেবেন, দেখবেন খাবারটা কতটা স্বাদ। এবং কবুতর গোশের কিন্তু ঝোলটাই সবচেয়ে বেশি পুষ্টিকর একটা খাবার। তো ঝোল যদি বাচ্চারা না খেতে পারে, কবুতর গোশের কিন্তু পুষ্টিটা পুরোটাই তার শরীরে যায় না। তো আমি কিন্তু এই জন্য আমার বাচ্চার জন্য 2টো কাঁচামরিচ দিয়েই আমি 3টা কবুতরের বাচ্চা রান্না করেছি। দেখেন আমি ভালোভাবে কষিয়ে নিয়ে আমি যে মশলা দিয়ে যে গোশটা আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম, এটা দিয়ে দিয়েছি। দেখেন আমার কিন্তু গোশটা একদম হলুদের পরিমাণও খুব কম। আমি এখন একটু হলুদ দিয়ে দেবো উপর থেকে। কিন্তু আমি পুরো 2টো কাঁচামরিচ দিয়েছি, আমি কিন্তু মরিচের গুঁড়ো একদমই দেয়নি। দেখেন আমি তেলের পরিমাণটাও খুব কম দিয়েছি, যেহেতু আমার বাচ্চার এটা পুষ্টিকর একটা খাবার, যেহেতু ওরা ঝোল সহ খেয়ে ফেলবে। আমি অল্প একটু আলু দিয়েছি। দেখেন আমি ঢাকনা আবার দিয়ে 5 মিনিট পর আবার চলে আসলাম। গোশটা একদম কষা করে তারপরে আপনি ঝোল দিয়ে ঢেকে দিবেন। আমি আলু দিয়ে দিলাম, যেহেতু আমার বাচ্চারা আলুটা খুব পছন্দ করে। তো ভাবলাম যে কি শেয়ার করব আপনাদের সাথে। ভাবলাম যে আমি আজকে একটু কবুতরের গোশ রান্না করতেছি, আপুদের সাথে শেয়ার করি। আপুরা অবশ্যই আমার চ্যানেলটি নতুন, আপনারা সাবস্ক্রাইব করবেন। আর আমার নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থেকে বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমার ভালো মন্দ সব ধরনের রেসিপি পেয়ে যাবেন। আমি তো অনেক বেশি কিছু রান্না করতে পারি না, যতটুকুই পারি আপনাদের সাথে শেয়ার করি। তো আপনাদের যদি ভালো লাগে রান্নাটা, এভাবে বাসায় ট্রাই করবেন এবং বাচ্চাদের এভাবে খেতে দিবেন। তো একদিন এভাবে রান্না করে দেখেন না খাবারটা কতটা সুস্বাদু হয়, এবং বাচ্চারা যে পরিমাণ ভাত খায় আপনার বাচ্চারা তার চেয়ে বেশি পরিমাণ খাবে। দেখেন আমি কিন্তু একটু গরম মশলাও দিয়ে দিলাম কষানোর সময়। গরম মশলাটা দিলে যেহেতু কবুতরের গোশ একটু গন্ধ আসতে পারে বাচ্চাদের নাকে, তো আমি একটু গরম মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে আমি পরিমাণ মতো যতটুকু পানি লাগে সেদ্ধ হতে আমি পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। অবশ্যই এভাবে আপনি আপনার বাচ্চাকে রান্না করে একদিন খাওয়ান, দেখেন ওরা ঝোল সহ কতটা মজা করে খাবে। আর আপনি যদি ঝাল দিয়ে রান্না করেন, ওরা ঝোলটা খেতে পারবে না, হয়তো একটু গোশ খাবে, একটু আলু খাবে। তো সম্পূর্ণভাবে তৃপ্তি সহকারে খেতে পারবে না। দেখেন আমার কিন্তু রান্না প্রায় হয়ে আসছে। আপনারা এভাবে বাসায় অবশ্যই একদিন ট্রাই করেন, দেখেন আপনার বাচ্চারা কতটা আর আপনারাও যদি ঝাল কম খান এভাবেই রান্না করে খেতে পারেন। দেখেন আমার কিন্তু রান্না শেষ হয়ে গেছে। আমি কিন্তু উপরে আমি টালা জিরের গুঁড়ো, জিরে টেলে তারপর উপরে আমি আমার বক্সে রেখে দিয়েছিলাম। আমি টালা জিরের গুঁড়ো আমি উপরে দিলাম। দেখেন আমার রান্না শেষ হয়ে আসছে। আমি এখন বাটিতে করে আপনাদের দেখাবো আমার রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। অবশ্যই আপু ভাইয়েরা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার রান্নার কমেন্টস করবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রতিদিন আপনাদের সুন্দর রেসিপি দিতে পারি। আর আর কি দেখেন কেমন আমার রান্নাটা হয়েছে, আমার কালারটা কেমন হয়েছে। দেখেন গোশের কালারটা কতটা লোভনীয়। এভাবে বাচ্চারা দেখলে এমনিই অনেক বেশি ভাত খেয়ে ফেলবে। এভাবে যদি ওদের সামনে বাটি দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।